মেয়েটা এখানে পড়ে আছে, আশেপাশে কোনো লোকজন নেই। ঠিক আছে মা, তুমি? আমার ভাই কোথায়? আপনি আমাকে আর আমার ভাইকে কিডন্যাপ করেছেন আমি জানি। আমার ভাই কোথায়? আমার ভাইকে আপনি কোথায় রেখেছেন? এসব তুমি কি বলছো? আমি তো এগুলো কিচ্ছু বুঝতে পারছি না। আপনি বুঝতেছেন না? এই গাড়িটা না, এই গাড়িটা দিয়ে আমাদেরকে কিডন্যাপ করে নিয়ে আসছেন না? আমার ভাইকে এই গাড়িতেই আছে। ভাইয়া, এই মেয়ে শোনো, ভাইয়া, এই মেয়ে। ভাইয়া। তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি। এই হাঁটছুন, গলা ধরবেন না। আমি আপনাকে আপনার বোনকে কেন কিডন্যাপ করতে যাব? ভাইয়া, এই লোকটা মিথ্যা বলছে। তুই একটা কাজ কর, তুই এক্ষুনি পুলিশকে কল দে। দাঁড়া, আমি ফোন দিচ্ছি। তার আগে এটা জানতে দে যে ও কে আর তোর গ্রুপ কোথায়। কিডন্যাপ করিস তোর, তাই না? নাটক করছিস এখন যে আমরা কিডন্যাপ করি না, তাই না? বল লোক কোথায়, আর সত্যি করে বল। ভাইয়া, তুই পুলিশকে কল দে। পুলিশ এসে ওদের গ্রুপে সবাইকে ধরবে। দাঁড়া, আমি ওকে ধরি, নাহলে ও চলে যাবে। ড্যামেট, ফোন ধরছে না। হ্যাঁ ধরে রাখ, আমি কল দিচ্ছি। আমাদের কিডন্যাপ করা না, তোকে আজকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। তুই এখন বুঝতে পারবি কত ধানি কত চাল। হাতটি ছাড়ুন, চুটকি পিছনে নিন, আর আপনার ভাইকে আসতে বলুন, একটু পরেই বুঝবেন। কি ব্যাপারে, কি বলছে তো? ভাই দেখ না, ও আমাদেরকে উল্টো ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল করছে, তাই না? দাঁড়া, পুলিশে দিলে ঠিকই বুঝে যাবে। কুল ডাউন, কুল ডাউন। পুলিশকে আমাকে দিতে হবে না, আপনারা বলার আগেই পুলিশ চলে আসবে। এসে পড়েছি মনে। থ্যাংক ইউ প্রসূন, যে কারণে ডাকছিলাম আপনাকে আমি। এই দুজনই বেসিক্যালি ব্ল্যাকমেইলার। এরা এই সন্ধ্যার সময় নির্জন জায়গায় যদি কোনো অপরিচিত লোক যায়, এই মেয়েটি রাস্তার মধ্যে পড়ে থাকার ভান করে। তখন যখন কোনো যাত্রী বা কোনো গাড়ির বাহক এখান দিয়ে যায়, স্বাভাবিক ব্যাপার, আপনিও একটু চিন্তিত হবেন, হয়তো রাস্তার মধ্যে কেউ পড়ে আছে, আপনি নেমে তাকে সেভ করতে যাবেন। যখনই সেভটা করতে যাওয়া হয়, তখনই এই মেয়ের যে গ্যাং থাকে তারা একটা সিন ক্রিয়েট করে ব্ল্যাকমেইলিং করা শুরু করে। অনেক সময় ভিডিও করে রাখে, আর ক্যাশ টাকা, মোবাইল যা যা আছে, ল্যাপটপ ট্যাপটপ যা থাকে সব নিয়ে চম্পট। এবার আপনি আপনার দায়িত্ব পালন করুন। অবশ্যই স্যার, এদের বিরুদ্ধে স্যার আমরা যথাযথ ব্যবস্থা নেব। আর প্রকৃত অর্থে এরা ছিনতাইকারী, এটা আমার মনে হচ্ছে আপনার কথা শুনে। না না, আপনাদের ভুল ধারণা হচ্ছে তো। আমরা ছিনতাইকারী না। ভুল ধারণা কি সঠিক ধারণা থানায় গেলে বুঝতে পারবেন। চলুন আরে থানায় চলুন, চলুন। কেউ আমাকে বাঁচান, হেল্প মি। কেউ কে আছেন? কেউ আমাকে বাঁচান, নিশ্চয়ই কেউ মনে হয় বিপদে পড়েছে। হেল্প মি। আওয়াজটা তো এদিক থেকেই আসতেছে। কি ব্যাপার দেখি তো। কেউ কে আছেন? আমাকে বাঁচান, হেল্প মি। এ কি সর্বনাশ! সেন্স তো ঠিকই আছে মনে হচ্ছে। কি ব্যাপার মা, তুমি এখানে? এখন কি সুস্থ বোধ করছো মা? হ্যাঁ। কি
হয়েছে বলো তো, তুমি কেন এই জঙ্গলের মধ্যে? আমি জানি না, আমাকে কিছু লোক ব্ল্যাকমেল করে এখানে নিয়ে আসে। তারপর কি হয়েছে আমার আমার কিচ্ছু মনে নেই। তুমি উঠো, নাও একটু পানি খাও। হ্যাঁ, একটু খাও। তুমি উঠো। যেতে পারবো না হেঁটে? হ্যাঁ। আসো। বসো। এই মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছে? এই মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছি মানে? এসব আপনি কি বলছেন? আপনি এই মেয়েকে চিনেন? না, চিনি না। আপনি চিনেন না, জানেন না, এই মেয়েকে নিয়ে বাসায় আছেন মানে কি বুঝতে পারছেন? আমি মেয়েটা এখানে অসুস্থ হয়ে পড়েছিল, আমি এদিক দিয়ে গাড়ি পার্কিং করতে যাচ্ছিলাম, হঠাৎ শুনলাম বাঁচাও বাঁচাও করে চিৎকার। তখন আমি নেমে যে দেখি মেয়েটা সেন্সলেস। তারপরে আমি আমার গাড়ি থেকে পানি নিয়ে তার মাথায় পানি ঢাললাম। শোনেন, আপনি যে মিথ্যে বলছেন সেটা আমি বুঝতে পেরেছি। একটা মানুষ যখন মিথ্যে বলে তখন সে স্পষ্ট কথা বলতে পারে না, যেটা আপনি করছেন। আপনি সত্যি করে বলেন এই মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছেন। আর আমি আপনাকে ফলো করছিলাম, আপনি মেয়ের সাথে ভিতরে কি করেছেন আমি কিন্তু সব দেখেছি। গাড়ি থেকে মেয়েকে নামান। মা একটু নিয়ে আসো তো। দেখো তো মা, ও কি বলছে। আরে কে আপনি? আমি তো আপনাকে চিনি না, আর এইভাবে আমাকে ধরছেন কেন? এসব তুমি কি বলছো? তুমি আমাকে চিনো না মানে? আমি তো তোমাকে এই জঙ্গল থেকে উদ্ধার করলাম। আপনি মিথ্যে কথা বলছেন। আপনি ওনার সাথে কি করেছেন আমি কিন্তু সব দেখেছি, এবং আমি অনেকক্ষণ ধরে আপনাকে ফলো করছিলাম। আপু জানেন উনি কি করেছে আপনার সাথে? আমি দেখাচ্ছি ভিডিও করে। ভাইয়া প্লিজ আপনি আমাকে বাঁচান। এই লোকটা হয়তো আমাকে কিছু একটা করেছে, আমাকে আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসছে। ওর মনে হয় অন্য কোনো ধান্দা আছে। আপনি পুলিশকে ডাকুন। দাঁড়ান, আমি এখনই ফোন দিচ্ছি পুলিশকে। দাঁড়ান, আপনি কে? আমি আমার পরিচয় দিচ্ছি। তার আগে বলুন, আপনি কি ওনাকে চিনেন? জি না। আপনি ওনাকে চিনেন? না, আমিও ওনাকে চিনি না। আপনি ইনাকে চিনেন? জি না। আপনি ওনাকে চিনেন? না, আমি চিনি না। আপনারা কেউ কাউকে চিনেন না, অথচ এখানে একটা বিশাল ঝামেলা বাঁধিয়ে দিলেন। আর ভাই আপনি জানেন উনি মিথ্যে কথা বলছে। উনি কি করছে আমি আপনাকে বলি। দাঁড়ান, আপনি কি বলবেন? আমি আপনাকে বলছি, আমার কাছেও একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখেন। আচ্ছা শোন, আজকে এমন একটা প্র্যাঙ্ক করতে হবে যেটা ছাড়ার সাথে সাথে আমরা ভাইরাল। প্র্যাঙ্ক? ঠিক আছে, নিশ্চয়ই কোনো ভালো মানুষকে তোরা বিপদে ফেলবি। ঠিক আছে, তোদেরকে নিয়ে এবার আমি প্র্যাঙ্ক করব। ঠিকই বলেছিস, যাতে আদ্রিতা সোনিয়া ভাইরাল হয়ে যায় আর রাকিব। একদম ঠিক। কি করা যায় বলতো? ওই দেখ গাড়ি আসছে, চল আটকাই। আচ্ছা শোন, তাহলে একটা কাজ করি। আমি এখানে চিৎকার করব বাঁচাও বাঁচাও বলে। উনি যখন আসবে আমি অজ্ঞান হওয়ার গান করব। ঠিক আছে, আর আমি ওখান থেকে ভিডিও করবো। ওকে? হেল্প মি! আরে আঙ্কেল, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন। আসলে আমরা দুজন মিলে একটা প্র্যাঙ্ক করছিলাম। হ্যাঁ আঙ্কেল, এটা আমাদের একটা প্র্যাঙ্ক ছিল। আমরা ভুল করে ফেলছি। এরকম প্র্যাঙ্ক আমরা আর কোনদিনও করব না। চুপ থাকুন। আপনারা প্র্যাঙ্ক করতে গিয়ে একটা ভদ্র মানুষকে এভাবে বিপদে ফেলতে আপনাদের লজ্জা করে না? আচ্ছা আঙ্কেল, আমরা আর কোনোদিন এরকম করবো না, ক্ষমা করে দিন। না আঙ্কেল, এদেরকে ক্ষমা করে না দিয়ে পুলিশে দিয়ে দেন। থাক বাবা, ওরা তো আমার ছেলে মেয়ের মতোই। একটা ভুল নয় করেই ফেলেছে, কিন্তু মা তুমি একটিবার কি চিন্তা করেছো? বাবা তুমি একবার কি ভেবেছো যদি এই সমস্যাটা তোমার বাবার সাথে হতো, তাহলে তোমার পরিবারে তুমি কিভাবে মুখ দেখাতে পারতে?
তুমি বা কিভাবে মুখ দেখাতে পারতে, আর সমাজে তোমার বাবাই বা কিভাবে মুখ দেখাতে পারতো? শোনো মা, পৃথিবীতে সবকিছু নিয়ে মজা করা যায় না। যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। বাবা, আজকে তুমি যদি না থাকতে তাহলে হয়তো আমার একটা অনেক বড় সর্বনাশ হয়ে যেত। একটা মান সম্মানের ব্যাপার ছিল। আঙ্কেল, আপনি তো আমার বাবার মতো, আর আপনাকে সাহায্য করা এটা আমার দায়িত্ব। যাই হোক, এটা আমার কার্ড। তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে আঙ্কেল, অবশ্যই। আমার যদি কোনো প্রয়োজন হয় আমি অবশ্যই আপনার অফিসে যাব। অনেক ধন্যবাদ বাবা। ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, এর ভ্যাকসিনের কোনো ব্যাপার নাকি? 1-2 এর ব্যাপার। আপনি বললে এখনই নিয়ে আসতে পারবো। একটা ব্যাগই তো মাত্র নিয়ে আসা, এটা বড় কাজ না। যত সোজা মনে করছো তত সোজা না। ওই মাইয়া ওই ব্যাগ এত সহজে হাতছাড়া করবো না। ওর জীবন যাব, কিন্তু ব্যাগও হাতছাড়া করবো না। তাহলে ওস্তাদ কি করা যায়? আপনি একটা প্ল্যান করেন। নাম তো একটা আমার কাছে আছে, আমি যেমনে করবো সেভাবে যদি করতে পারো। শোন, ঠিক আছে, ওকে বস, কোনো সমস্যা নাই। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি কাউকে খুঁজছেন? আরে আপনি, আপনাকেই তো খুঁজছি। আপনার এই ড্রেস, আপনি না পাগল ছিলেন? পাগল আমি? আরে আপনি এসব কি বলছেন? আমার ব্যাগটা আপনার কাছে, আমার ব্যাগটা কই? আমার ব্যাগটা আমাকে দিন। ম্যাডাম, আমার মনে হয় মজা আপনি করছেন। আপাতত আপনাকে ওই পাবনা না, ওই ঢাকার সরওয়ার্দী হাসপাতালের পাশে একটা মানসিক হাসপাতাল আছে, ওখানে আপনাকে ভর্তি করা প্রয়োজন। আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমার ব্যাগটা দেন, আমি চলে যাই। ওয়েট একটা মিনিট ম্যাডাম। এই তোরা এদিকে আয়। দেখুন তো ম্যাডাম, এদেরকে চিনতে পারছেন কি না? আমার মনে হচ্ছে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারেননি, তাই না? আমি এখন আপনাকে ক্লিয়ারভাবে বুঝাচ্ছি। ভাইয়া, আমার পিছনে 2 জন ছিনতাইকারী তাওয়া করছে। আপনি একটা কাজ করুন, ব্যাগটা একটু রাখুন, আমি একটু পরে এসে নিয়ে যাব। কি ব্যাপার? পাগলটা তো এখানেই ছিল। ইস, আমার ব্যাগটা নিয়ে আবার কোথায় গেল? কোথায় যে খুঁজবো? এই ব্যাগ ছিল, ব্যাগ কই? ভাই, আমি কিভাবে বলবো ব্যাগ কোথায়? আমাকে দেখেন না, আমার সাথে তো কোনো ব্যাগই নেই। দেখ, মিথ্যে বলবি না। আমি জানি ব্যাগ তোর হাতে ছিল। ভাই, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। যখন আপনারা আবার পিছু পিছু আসছিলেন তখন আমি ভয়ে ব্যাগটা ফেলে দিয়েছি। সত্যি আমি জানি না এখন ব্যাগটা কোথায়। আচ্ছা, ভালোই ভালোই তুই বলছি, ব্যাগটা কোথায় আছে বল। মিথ্যে বলার আর জায়গা পাচ্ছি, তাই না? ব্যাগ কোথায় বল? আমি সত্যি বলছি। তাহলে ব্যাগটা গেল কোথায়? রাস্তায় ফেলে আছিস না? আয়। ঠিক আছে, থাক, রাস্তায় আমরা দেখছি, চল। কি হলো ম্যাডাম, বুঝতে পেরেছেন? কি রে, কোথায়? এদিকে আয়। আয় বাবা, সামনে আয়। ম্যাডাম, ইসলামী ব্যাংক কোন সাইটে? কেন, ইসলামিক ব্যাংক দিয়ে তুই কি করবি? টাকা জমা দেব। কে? তুই কি আমার সাথে মজা করছিস? ম্যাডাম, আপনার সাথে কেন মজা করবো? বস আমার কইছে টাকা গুনে জমা দেব। ও আচ্ছা, সত্যিই কি টাকা আছে? শোন না, আমি ইসলামিক ব্যাংকে জব করি। তুই একটা কাজ কর, টাকাগুলো আমার কাছে দে আর অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দে, আমি সকালেই পাঠিয়ে দিব। আর অ্যাকাউন্ট নাম্বারটা? ব্যাগের মধ্যে আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা। ইয়ে মানে আসলে
ছি 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 ম্যাডাম, আপনারা এই ভদ্র সমাজে ভদ্র বেশে যে কাজগুলি করেন, আপনাকে পাগল বললেও পাগলকে অপমানিত করা হবে। লজ্জা করে না এভাবে ভদ্র সেজে ছিনতাই করতে? ছি! লজ্জা হবে কোথা থেকে? তারা তো এগুলো করে খায়। আর আপনাকে দেখতে তো ভদ্রভাবে মনে হচ্ছে। এরকম কাজ কিভাবে করেন আপনি? শুনুন, আপনি যে কাজটা করেছেন একদম ভালো করেননি। না না ভাইয়া, আঙ্কেল প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আমি ভুল করে ফেলছি। আপনারা বিশ্বাস করুন, এরকম ভুল আমি আর কখনোই করব না। প্লিজ এবারের মতো আমাকে ছেড়ে দিন। এবারের মতো ক্ষমা করে দিচ্ছি, বাট নেক্সট টাইম যদি আমি আপনাকে দেখি এবার কাজ করতে এভাবে, সোজা জেলে দেব। আপনি সোজা চলে যান, এই এলাকায় আপনাকে যেন আর কোনো দিন না দেখি। যান! আর তোমরা এগুলো সবসময় খেয়াল রাখবে, এই সমস্ত কোনখান থেকে ঢুকে না ঢুকে, কারণ ভবিষ্যতে আমি এলাকার নির্বাচন করবো, বুঝতেই তো পারছো যে তোমরা না থাকলে তো আর আমার হবে না। চলো যাই, চা খাই। ম্যাডাম, ওদেরকে একটু সন্দেহজনক মনে হচ্ছে। ওদেরকে ডাকো। আয় মা আয়, সাবধানে আসিস। আয় দাঁড়ান, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন আপনারা? জি, কোথায় যাচ্ছেন আপনারা? হাসপাতালে। হো, উনি কে? আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে, ওনাকে চেক করো। আমার ব্যাগে তো কিছু নাই স্যার। দাঁড়ান, আমাদের দেখতে দেন, আমাদের দায়িত্ব আমাদের পালন করতে দেন। ম্যাডাম, ব্যাগের মধ্যে কিছু নেই। ঠিক আছে, আমি ওনাকে check- 1 মিনিট, ওনাকে আমি চেক করব। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, আমার মেয়ে অসুস্থ, মানে প্রেগনেন্ট, হাসপাতালে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, যান আপনারা। আয় মা, একটু কষ্ট করে ব্যথাটা সহ্য কর। দেখো রাকিব, সমাজে আমার একটা অবস্থান আছে, সবাই জানে আমি একজন সমাজসেবক, এবং তুমি আমার সেকেন্ড ইন কমান্ড। হ্যাঁ, তুমি যেন কি বলছিলে কথাটা এই কাজটার ব্যাপারে? আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আজকে কিন্তু বিগ ডিল। এই ডিলটা ফাইনাল হলে আপনার আর আমার কাছে অনেক টাকা আসবে, যেটা থেকে আমরা আমার লাইফ সেটেল করতে পারবো, আপনার লাইফ সেটেল করতে পারবো। সো বি কেয়ারফুল, কোনোভাবে মিস্টেক না হয়, আর কেউ যাতে টের না পায়, ঠিক আছে? সেই একই কথা আমিও তোমাকে বলছি, বি কেয়ারফুল। তুমি সাবধানে থাকবে, আর একটু চোখ কান খোলা রেখো। ঠিক আছে, সাবধানে যান, আমি আছি। ওকে। রাকিব, আরে চল, আরে কাজ তো হয়ে গেছে, বস আমাদের জন্য ওয়েট করতেছে। আয়, আর কোনো টেনশন নাই। বস, এই যে নিয়ে আসছি। আরে আফজল মিয়া, কতক্ষণ ধরে অপেক্ষা করাইতেছো? 1 ঘন্টার মতো এখানে দাঁড়াই আছি। বস, জানেনই তো আমাকে পিছনে সবসময় টিকটিকি লেগে থাকে, কি যে একটা ঝামেলা, কিভাবে আইছি সেটা আমরাই জানি। এই কনা কেন? আপনারা জিজ্ঞেসে আপনি উত্তর দেন। আরে বস, আর কোয়েন না, রাস্তার মধ্যে তো প্রায় কট খেয়ে গেছিলাম, পুলিশ ধরছিল। পরে কইলাম যে আমার মাইয়া প্রেগনেন্ট, হাসপাতালে যাইতেছি, এই কথা বলে কোনো রকমে ছাড়া পাইছি। কি কোন পুলিশে কিছু বুঝতে পারছে? তা তো কইতে পারি না। না, মনে হয় না সন্দেহ করছে। সন্দেহ করলে এতক্ষণে তোমরা আইতে পারতো না এখানে, পুলিশ লগে আয় পড়তো। আরে এসব হাঙ্গি ভাঙ্গি বাদ দাও, মাল বাইর করো। ওই ওস্তাদ রে, মালটা দে। ওইটা না মেয়ে, ছেলেদের জুতা কেন? ঝামেলা মনে হচ্ছে, আমার সাথে চলো।
বোরকা খোল। আমাদের সাথে চালাকি না, বোরকা খোল, বোরকা খোল বলছি। বাহ, সেই ভালো অ্যাক্টিং করেছিস। তুই নিজেকে খুব চালাক মনে করিস তাই না? আর তোরা এতটাই চালাক যে এক এলাকায় 2 দিনের বেশি তোরা থাকিস না। কি ভেবেছিলি তোরাই চালাক? তোদের থেকে বড় চালাক নেই, ধরে ফেলেছি। তোদেরকে আমি ধরে ফেলেছি। এখন আমার সাথে থানায় চল, থানায় বসে বসে তোর অ্যাক্টিং দেখব। চল। শোনো, ওকে আমি থানায় নিয়ে গেলাম, ওর সাথে যারা আছে তাদেরকে তুমি নিয়ে আসো। থানায় গিয়ে বুঝবি। আফজল ভাই, আপনি পুলিশ লয়ে এলেন এখানে? ওস্তাদ, বিশ্বাস করেন আমি এসব কিচ্ছু জানি না। এখন সব জানতে পারবি, সব বুঝতে পারবি। তোদেরকে ধরার জন্য 7টা দিন 24 ঘন্টা ডিউটি করেছি, তোদের ধরতে পারিনি, কিন্তু আজকে তোদের হাতে নাতে পেয়েছি। চল থানায় চল, বিরাট এক মারা খাওয়া। চল চল থানায় চল।